বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন দলটির নেতাকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শরীফ, আপনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজন, সেখানে আপনি সরেজমিনে আছেন, কি দেখতে পাচ্ছেন? দেখুন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এর আগেই সকাল থেকেই দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা আছেন তারা আসছেন জিয়াউর রহমানের সমাধিতে, দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে। এখানে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ বিএনপির পাশাপাশি বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এসব সংগঠনের নেতাকর্মীরাও আসছেন এখানে শ্রদ্ধা জানাতে। আমরা জানি যে বিগত বেশ কিছুদিন, অর্থাৎ আওয়ামী শাসন আমলে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতে গেলেও নানা বাধা, নানা প্রতিকূল অবস্থা উপেক্ষা করে আসতে হয়েছে। কতজন লোক এখানে শ্রদ্ধা জানাতে পারবে সেই সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হতো, কিন্তু এখন আর সেই বাধা নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সেই বাধা কেটে গেছে। উন্মুক্ত পরিবেশে এখন রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করছে বিএনপি। সেই হিসেবে আমরা দেখছি যে বলা চলে ঢল নেমেছে এই জিয়াউর রহমানের সমাধিস্থল জিয়া উদ্যানে। নেতাকর্মীদের যে ঢল নেমেছে, এই ঢল বেশ কয়েক ঘন্টা চলবে বলে ধারণা করছি, কারণ এর আগে আমরা বরাবরই দেখে থাকি যে ৫ আগস্টের পরে যেসব কর্মসূচি হয়েছে, প্রতিটি কর্মসূচিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা অংশ নিয়েছে। ঠিক একই চিত্র আজকেও দেখতে পাচ্ছি। এখানে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে তারা এই জিয়াউর রহমানের সমাধিস্থলে আসছেন এবং দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারা শ্রদ্ধা জানাবেন। এখানে আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। সেই ৬ দিনব্যাপী কর্মসূচির আজ দ্বিতীয় দিন চলছে। প্রথম দিন গতকালকে আমরা দেখেছি যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে বিএনপি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সামনে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়, বিএনপির পক্ষে আনা যায়। তরুণ ভোটার, বড় একটি সংখ্যা তরুণ ভোটার এবারের নির্বাচনে ভোট দেবে, তাদেরকে কিভাবে ধানের শীষে তাদের প্রথম ভোটটা দেয়া যায়, সে বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীরা। এবং আমরা জানি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের অন্য স্থায়ী কমিটির যারা আছেন, কেন্দ্রীয় সিনিয়র নেতা যারা আছেন, তারাও এই জিয়াউর রহমানের সমাধিতে এসে দলীয়ভাবে ফুলের শ্রদ্ধা জানাবেন এবং এরপরে গণমাধ্যমে কথা বলবেন। মূলত বিএনপি নেতাকর্মীরা বলছেন যে সামনে যে নির্বাচন হবে, খুব দ্রুত সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং জনগণের ভোটে যে রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা হবে এবং মানুষ তার অধিকার ফিরে পাবে, এসবই বলছেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।